কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছে। এই কালেমা পড়ে নেওয়ার খবরটা আল্লাহ পাক জালিমদের কানে পৌঁছে দিয়েছে। জালিমরা এবারে খাব্বাবকে ডেকেছে। হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করে, এ খাব্বাব রে, শুনলাম নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। হযরতে খাব্বাব চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিমরা আমাকে জানে মেরে দিতে পারে, আর মিথ্যা কথা যদি বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি খাব্বাব আমার জান দিয়াকে পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এটাই তো পরীক্ষা আল্লাহর বান্দা হিসাবে, আমার আল্লাহকে আমরা নারাজ করব না। এতে আজকে দুনিয়া আমাদেরকে যদি মেরে ফেলে আমরা মরে যাওয়াকে পছন্দ করে নেব, আল্লাহ পাককে নারাজ করব না। হযরতে খাব্বাব বললেন, হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। হযরতে খাব্বাবকে জালিমরা জুলুম করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, আমাদের সাথে চলে আসো, আমরা তোমাকে অনেক সম্মানিত করব, অনেক পদ দেব, অনেক অর্থ দেব। এ যুবক মন দিয়ে শুনবেন, কারণ আজকের দিন এই ঘটনা তোমার আমার সঙ্গে ঘটতে শুরু হয়েছে। সেদিনও দুটো দল ছিল, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের কথাই সাহাবারা এসেছে। নবী কি বলছিলেন? ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের অধিকারের কথা, দুঃখীদের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার কথা। সন্ত্রাসকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এটা আমার রাসূল মেসেজ দিচ্ছিলেন। আর আবু জেহেল, উতবা, সাইবা শয়তানের লোকেরা কি করছিল? তারা গরিবদেরকে লুটতো, জুলুম করত, খুন করত, নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করত, বাচ্চা বাচ্চা কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। তারা এমন করে সমাজে গরিব ঘরের ছেলেদের গলায় কোমরে বেল্ট লাগিয়ে বাজারে নিয়ে যে নিলামে তুলে বিক্রি করত। বলো আজকেও আবু জেহেল আছে না নাই? কথা বলো। আজকের জালিমরা এরকম করছে না করে না? হালকা হলেও করছে না করে না? অ্যাকচুয়ালি এনআরসিটা কি? এনআরসিটা হলো এই লেবার, গরিব লেবারকে গোলাম বানানো। খাঁচার মধ্যে ভরে দাও, বড় বড় কোম্পানি আসবে যে আমার আজকে অমুক এলাকার পাহাড়টা ভাঙার ব্যাপার আছে, বড় বড় কোম্পানি, আমার 10,000 লেবার লাগবে, 10,000 গরিবকে নিয়ে যাবে, নিয়ে যে ভাঙাবে, কিছু খেতে দেবে। এটা শীতকালের সময় ছিল, আজকে একটু পদ্ধতি চেঞ্জ হচ্ছে। এই কথা বুঝছেন? ইসলাম বলছে এই সকল জালিমদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই শিক্ষাটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, অনেক জায়গায় দিচ্ছি। আর যখন এই কথাগুলো আপনাদেরকে শিখাই, আজকের যারা আবু জেহেল আছে তখন আমার উপরে রেগে যাচ্ছে। এইসব কথা বলার কি দরকার? নামাজের কথা নেই, রোজার কথা নেই। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, তা নামাজের কথা একে শোনাবো কেন? নামাজ আমি পড়ছি, আমি জানি। নামাজের ট্রেনিং তো বাপ মাকে দিতে হয়, ওটা তো বাপ মার কাজ। কিন্তু নামাজ পড়ার পরও ৭২টা দল জাহান্নামে যাবে, সেই শিক্ষাটা তো আমাকে দিতে হবে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী নূহ নবী নবী যখন মক্কা জমিনে অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলো, ওই সময় দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লাগলো। তার মধ্যে থেকে প্রথম যারা এসেছিল তাদের উপরে প্রচন্ড জুলুমটা বেড়েছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জুলুমের বিরুদ্ধে বলছিলাম, প্রথম যারা এসেছিল রাসূলুল্লাহর গোলামের দিকে, তাদের উপর জুলুম বেড়েছিল না কমেছিল? আজকে তুলনামূলক একটু লোক আস্তে আস্তে আরো যত বাড়ছে, হালকা হচ্ছে না কম বাড়ছে? এখন কিন্তু হালকা হচ্ছে অনেক জুলুমটা। কথা বুঝে আসছে না? কেন? তারাও ভাবছে যে পাল্লা ভারী হচ্ছে। এই শুনছেন?
এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন, প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে। মন দিয়ে শোনো যুবক, আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবীকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। এদিকে আগুন ধরতে লেগেছে। ওই আগুনে সাহাবী হুজুরে কোমরের গোশতখানা পুড়তে শুরু করেছে। যেমন আমরা কাবাব যখন তৈরি করি, ওই আগুনে গোশত পুড়ে পুড়ে রস বাইর হয়, সাহাবীর শরীর থেকে পানি রস বেরোচ্ছে। ওই গোশত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনখানা বন্ধ হয়ে যায়। আবার সাহাবীকে আগুন থেকে সরিয়ে আবার আগুন জ্বালিয়েছে, আবার সে আগুনে নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, আল্লাহ পাওয়া তোটা সহজ নয় গো, রাসূল পাওয়া তোটা সহজ নয় গো, আল্লাহর প্রেমিক হওয়া তোটা সহজ নয় গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো, আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে। সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না, আমার যারা প্রেমিক হয় তাদের মধ্যে থেকে দেখো খাব্বাবকে, যে খাব্বাব আমি আল্লাহ আমাকে ভালোবেসেছিল বলে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে, তাকে জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। ওই আগুনের গোশত পড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসানো হয়, আর বারবার বলা হয়, এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রেমিক যারা হয় তারা কখনো আমি আল্লাহ রাসূলকে ছাড়ে না। হযরত খাব্বাব প্রমাণ দিয়ে দিয়েছে, এনার কোমরের গোশত পুড়ে 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 পুরো কোমরটা প্লেন হয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে, তথাপিও তিনি আল্লাহ ও রাসূলকে ছাড়ে রে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আল্লাহ প্রেমিক তো এরকমই হয়। শুনছো, আমাদের ঈমান এত আছে তো, আল্লাহ না আমাকে এত কঠিন পরীক্ষা লাই, আমি তো আল্লাহর কাছে ভিক্ষা চাই, এত কঠিন পরীক্ষা নেবেন না। কেন আমরা দুর্বল, সামান্য পরীক্ষাতেই আমরা পাচ্ছি না। একটু গরিব করেছে আল্লাহ, গরিব। শুনছেন, একটা ঘর দেবে বলেছে, ঘর, ওই ঘরটার লোভেতেই ইসলামের দুশমনদের সঙ্গে দল করতে শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করে আমার মা বোনেরা, আল্লাহ অভাব দেয়নি, তারপরেও দেখো 1500 টাকাতে দেখো ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল শুরু করে দিয়েছে। আহা, এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে বলে, অনেকে তোমাকে আমাকে শোনায়, হুজুরের ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে। শোনো, মনে রেখে দাও, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। এই যারা ন্যায় পরায়ণ শাসক হবে, ইনসাফ পরায়ণ শাসক হবে, মানবতা প্রেমিক শাসক হবে, গরিব দরদি শাসক হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। তাদেরকে সাপোর্ট করার নাম হলো ইসলাম। কিন্তু কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে শোষণ করে, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে কারো ধর্মের স্থানকে ভাঙতে চায়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায়, এই শাসকটা হলো আজকে দিনের ফেরাউন, সেই শাসকটা হলো আজকে দিনের নমরুদ, সেই শাসকটা হলো আজকে দিনের এজিদ, সেই শাসকটা হলো আজকে দিনের আবু জেহেল। এ উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি আমি ইসলামের মাননেওয়ালা হয়, তোমার
জন্য আজকে দিনে এই রকম কোন জালিম শাসক যদি থাকে তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। ইসলামকে বোঝো। ইসলাম ওই শুধু দাড়ি টুপি নামাজ রোজা ধর্মর নাম নয়। অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, মসজিদ বানাও মাদ্রাসা বানাও। এই ধর্মের নাম শুধু ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে, কিন্তু মনে রেখে দিও ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে, জুলুমকে, অত্যাচারকে, সন্ত্রাসবাদকে, মিথ্যাবাদকে মিটিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর এতগুলো মানুষ শুনছে। আমার এই কথার মোকাবেলায় কোন মুফতি মাওলানা এসে বলুক এটা ভুল বলছে, পারবে না। কথা শুনছেন? আপনাদের ঘরে বড় প্ল্যান মাফিক নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু বলেছে মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, হজ করো, টুপি পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত যাবে। আল্লাহর জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা শহীদ হয়েছে। বনি ইসরাইল কওমে 70,000 কম বেশি নবী আল্লাহ দিয়েছিল। জুলুমের বিরুদ্ধে বলার জন্য নবীদেরকে সেই জালিমরা শহীদ করে দিয়েছে। আর তুমি আমি ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে তসবিহ পরে জান্নাত চলে যাও মনে করছো নাকি? হ্যাঁ, আমার অজয় অসুবিধা হচ্ছে, বোঝো বাপ। কেন? জুলুম যখন ভয়ানক হবে তখন তোমার মসজিদ নিরাপদে আর থাকবে না, মাদ্রাসা নিরাপদে আর থাকবে না, তোমার খানকা, আমার দরবার নিরাপদে, তোমার ঘরের মেয়ে, তোমার বোন, তোমার মা আর নিরাপদে থাকবে না। জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। আমি তো ইতিহাস তোমাকে, ওই ধারে ধারে বসে যাও না, ওখানে বসে যাও, ওদিকটা বসে যাও না, তাহলে তো পিছনে আরো লোক ধরে যাবে। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में তুমি এত হুড়োহুড়ি করছো কেন? এখানে অচগুলো সামনে দিয়ে যাবে, যাও তাড়াতাড়ি যাও। ওইদিকে চট বিছিয়ে দাও, ওইদিকে চট বিয়ে, ওখানে প্লেন জায়গা আছে তো, চট বিছিয়ে তো বসে যাবে। मेरे आँखों की बुदली में जलवा है मुहम्मद का,
भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আজ আল্লাহ পাকের রহমত আমরা এমন একটা বাগান তৈরি করেছি যে বাগানকে আল্লাহ রসুল জান্নাতের টুকরা বলেছে এবং এই মাহফিলে যারা বসে আল্লাহ রসুল বলেছেন তাদের ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নতুন করে আবার একদল মানবরূপী পশুরা সমাজে ফিতনা ফাসাদ, নারীদের অধিকার হরণ, গরিবের অধিকার হরণ, এতিমের অধিকার হরণ, অশান্তি দাবানল জ্বালিয়ে চলেছে। এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা বেশ কিছু বাপ ভাই মা বোন আমরা আবার একত্রিত হয়েছি আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য কোরআনের মাহফিলে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই কদিনের মধ্যে আপনাদের এলাকায় পর পর 5টা ব্যক্তি চলে গেল, এই এলাকাতে আল্লাহর হাওয়ালায় চলে যাচ্ছে। কে কখন যাবে কোনো ঠিক নাই। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন? যখন আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিল তখন রূহ আসতে চাইনি যে আল্লাহ আমি দুনিয়ায় যাব না। আল্লাহ পাক আমাদের রূহকে পাঠিয়েছে। আবার কিছুদিন দুনিয়ায় এসে বন্ধু তৈরি হয়েছে, সন্তান তৈরি হয়েছে, পরিবার তৈরি হয়েছে, স্বামী হয়েছে, বাপ মা হয়েছে, একটা আত্মীয়তা হয়ে গিয়ে এমন মহব্বত হয়ে গেছে রুহের আবার যেতেও চাইছেন। আল্লাহ পাক কিন্তু আবার নিয়েও নেবে। তাহলে আল্লাহ এই দুনিয়ায় পাঠালেন কেন? আমার আল্লাহ বলছে বান্দা একটা পরীক্ষার জন্য। কি পরীক্ষা? এই দুনিয়ায় তোদেরকে আমি রাখবো, কাউকে আমি আল্লাহ সুখ দিয়ে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে নিরাপদে, কাউকে ভীত সন্ত্রস্ত করে, কারো জিনিসপত্র ক্ষতি করে, বিভিন্ন ভাবে এক কথাই আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব যে তোরা আমাকে সবার উপরে প্রাধান্য দিস কিনা। এটা হলো পরীক্ষা।
অতএব যে কোনো ক্ষেত্রে যে কোনো সময়ে আমরা যদি সব ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিই, আল্লাহ বলছেন তাহলে আমি তোদেরকে দুনিয়া থেকে তুলে চির শান্তির মেহমান খানা জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের পরীক্ষা। অতএব এই দুনিয়াতে মুসা নবীও এসেছে, আবু জেহেলও এসেছে, ফেরাউন এসেছে, ইব্রাহিম নবীও এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তিনাকেও পাঠিয়েছে, পুরো পৃথিবীর বাদশা করেছিলেন। আবার আমাদের নবী নূর নবী দয়ান নবী এসেছেন। আবার আবু জুলুদ বা সাইবা আবু লাহাব উমাইয়া তাদেরকেও আল্লাহ পাঠিয়েছে। অতএব যুগে যুগে একটা হক দল আর একটা না হক দল থাকবে। যারা আল্লাহকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছে তারা হলো হক দল। আজ যারা দুনিয়ায় কিছুদিনের দুনিয়ার জন্য আল্লাহ ভুলে রসুল ভুলে এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে গেছে, এরা হলো শয়তানের অনুসারী হয়েছে, এরা হলো ধ্বংসপ্রাপ্ত। আমরা মনে করি প্রকৃত সাকসেসফুল গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, এটাই হলো প্রকৃত সাকসেসফুল। প্রকৃত সাকসেসফুল হলো সে কবরে যে হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত সাকসেসফুল সে যে আরশে আজিমের ছায়া ময়দানে মাশরে পরো পা বাড়াইলে যে আমি ফেরেশতাদের তো তারা যাদের ঠিকানা জান্নাতি হবে। আর দুনিয়ায় আমার আল্লাহ বলেছেন, দুনিয়ায় তোমরা রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দলে থাকবে, আর পরকালে তোমরা জান্নাতের আশা করবে। এর চেয়ে বড় বোকামি আর কিছু হবে না। আল্লাহ যাকে দুনিয়া তাকে দেবে না। অতএব এই দুনিয়া শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষা যুগে যুগে নিয়েছে। তবে মনে রাখবেন, এই পরীক্ষাতে আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কি কঠিন পরীক্ষা! একদিকে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিশাল বড় ধনী করেছিলেন, জমিদার করেছিলেন। আমাদের বাপ, আপনাদেরও বাপ, আপনারা সব নবীর আওলাদ, কত নসিব বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, একদিকে বিশাল ধনী আল্লাহ করেছে, কিন্তু ধন দৌলত ইব্রাহিম নবীর অন্তর থেকে আল্লাহ ভুলাতে পারে না। ধনী হওয়া খারাপ নয়, ধনী হয়ে যদি আল্লাহ ভুলা হয়ে যায় ওই ধনীটাই হলো অভিশাপ। যে ধন দৌলত আল্লাহ থেকে সরিয়ে দেয় ওই ধন দৌলত তোমার জন্য অভিশাপ। ধনী হওয়া খারাপ নয়। তা ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময় আরবে গৃহপালিত পশু লালন পালন করাটাই ছিল তাদের জীবিকা। হাজার হাজার গৃহপালিত পশু ছিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামে। সেগুলোকে লালন পালন করার জন্য চরণ ভূমিতে ঘোরাচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ইব্রাহিম নবীকে আপনার খলিল বলেছেন, আপনার বন্ধু বলেছেন, আরে ইব্রাহিম দেখুন দুনিয়াদার। আল্লাহ বলছে কেন? দেখেন না হাজার হাজার গৃহপালিত পশু চরণ ভূমিতে ঘুরছে। আল্লাহ বললেন, এ জিবরাইল, আমার বন্ধুর উপরে এত বড় কথা তুমি বললে? আমার ইব্রাহিমকে আমি হাজার হাজার গৃহপালিত পশু দিয়েছি ঠিকই, কিন্তু আমার ইব্রাহিমের অন্তরে
একটা পশুর লোভ লালসা বা পশু গৃহ পশুর উপরে ধন দৌলতের উপরে আমার ইব্রাহিমের অন্তর জমে যায়নি। আমার ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহ আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার যদি মনে হয় আমার ইব্রাহিমকে পরীক্ষা নিবা তো যাও গিয়ে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে দুনিয়ায় এসেছে। এসে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর জবানে বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘরে ছিলেন, ছুটে বাহির হয়ে এসে বলছে, কে আমার আল্লাহকে ডাকলেন? জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে, তিনি তখন বললেন, কেন আমি ডেকেছি, আরো একবার ডাকেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কথা দিয়ে আমি কেন ডাকবো? আমার যখন মর্জি যাবে আবার তখন ডাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনি যদি আমার মালিক রব আল্লাহকে ডাকেন, আমি ইব্রাহিম আমার অনেক গৃহপালিত পশু আছে, একবার যদি আমার আল্লাহর নাম নেন, আমি আমার গৃহপালিত পশুগুলো থেকে অর্ধেক পশু আপনাকে দিয়ে দেব। আমাদের আব্বা কত আল্লাহর প্রেমিক ছিল দেখেন, আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে। একদিকে দিয়েছে, আবার জিবরাইল পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে। একটা নাম শোনার জন্য, আল্লাহর নাম শোনার জন্য দিচ্ছি। আর আমাদের যুবকরা ইব্রাহিম নবীর সন্তান, এখন আমরা কোরআনের মাহফিল, আল্লাহর আলোচনার মাহফিল থেকে ছুটে পালাচ্ছি। আর ওইদিকে শয়তানের দল বসে আছে, ডাকছে আয়, খেলায় আয়, মেলায় আয়, যাত্রায় আয়, ফাংশনে আয়। যুবক, দুটোর মধ্যে একটা, দুনিয়া চাও মজা করে লাও, আর যদি বলো জান্নাত চাই, দুনিয়ায় একটু ধৈর্য ধরো, দেখো কোনটা করবে। আর যদি দুনিয়া চাই তো দুনিয়ার মতো দুনিয়া লাও, একদম মজা করে লাও, আদানি আম্বানির মতো ঝেড়ে ঝুড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে ফুর্তি আনন্দ করো। কথা শুনছেন তো নাকি? তাতে এতিমের, গরিবের, বিধবার, দেশের কারো বাদ দিউনি, যার পরো খেয়ে যাও। আর আমাদের ছেলেগুলো তো না দুনিয়াও পাচ্ছে না আখিরাত পাচ্ছে। কি সব হতে পেরেছে নাকি আরবপতি? দুনিয়াও যাচ্ছে, আখিরাতও যাচ্ছে। মনকে স্থির করো, দুনিয়া যদি চাও আখিরাত পাবে না, আর আখিরাত যদি চাও দুনিয়া একটু ধৈর্য ধরো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আল্লাহু আকবার বললেন। আব্বা ঘর থেকে গিয়ে তার যেখানে ছিল গৃহপালিত পশু, সেখান থেকে নিয়ে এসে হাজার হাজার পশু হযরত জিবরাইল সাল্লামকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পশুগুলোকে নিয়ে তিনি রওনা দিতে লেগেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে উঠলেন, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার আল্লাহর নাম লাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, এবারে কি দেবেন? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়ে গেছে, আমার আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে, কিন্তু এগুলোর উপরে আমার কোনো টান নাই। অবালা পশু না খাওয়ালে গুনাহ হবে, তাই চরণ ভূমিতে নিয়ে যেতে হয়। এগুলো যদি না থাকে আরো বেশি বেশি আমার আল্লাহ ইবাদত করতে পারবো। আর আমরা তো টাকা গোনাতেই ব্যস্ত। হ্যাঁ, আমার নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে অবাক হয়ে যাচ্ছে, কাকে আমি দুনিয়াদার বলেছিলাম, এ তো আল্লাহ পাকের প্রকৃত দিওয়ানা,
আল্লাহ পাকের প্রকৃত মাহবুব। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহু আকবার বললেন। বাকি যা গৃহপালিত পশু ছিল সব পণ্য নিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেয়। কি মহব্বত দেখে। কিন্তু এটা পরীক্ষা অপর দিকে। তাহলে বাপকে পরীক্ষা নিয়েছে, ছেলেদের পরীক্ষা নেবে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমরা কি মনে করো যে একটা বান্দা পরীক্ষা ছাড়া জান্নাত চলে যাবে? কিন্তু শুকরিয়া আদায় করো যে আমাদেরকে আল্লাহ হালকা হালকা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা দিয়ে আমরা ফেল হয়ে যাচ্ছি। যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদের নিত কি হতো?